হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। রিতার স্বাদ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি ব্রেড মালাই রোল। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে কিছু আমন্ড বাদাম আমি ফ্রাই করে নিলাম। ভালো করে বাদামগুলো ফ্রাই করে আমি আস্তে আস্তে বাদামগুলোকে তুলে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ, তার মধ্যে থেকে হাফ গ্লাস দুধ আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে যে ঘিটা ছিল তার সাথে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এতে খুব সামান্য পরিমাণ 1.5 চামচ মতো চিনি আমি এর সাথে অ্যাড করলাম। ভালো করে চিনিটা মিক্সড করে নিলাম। এরপরে দেখো, এর সাথে আমি 1 বাটি মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। এবার এই দুধটাকে গরুর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি ভালো করে জাল দেব। দেখো, এটা জাল দিতে দিতে প্রায় ক্ষীরের মতো হয়ে গেছে, দুধটা যেন পুরো শুকিয়ে যায়। এই ক্ষীরটাকে আমি একটা আলাদা বাটিতে তুলে রাখলাম, আর গ্লাসে যেই দুধটুকুনি ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম। তার সাথে আর একটু দুধ আমি অ্যাড করছি। আমি খুব এক রসালো করব না, তাই আমি খুব অল্প পরিমাণে দুধ দিয়েছি। আর দুধের সাথে দেখো আমি খুব অল্প করে একটু চিনি মিক্সড করে নিলাম। তোমরা যদি চাও তাহলে একটু বেশি দুধ দিতে পারো, তাহলে এটা একটু জুসি টাইপের হবে, মানে বেশি করে মালাইটা তোমরা বানাতে পারো। এদিকে দেখো, আমি পিস পিস রুটি নিয়ে নিয়েছি। এবার রুটিগুলো চারিপাশগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। যদি তুমি হোয়াইট চাইলে তুমি পুরোটাও ইউজ করতে পারো, বাট হোয়াইটটা যদি তুমি শুধু নাও তাহলে এটা দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো, এখানে আমি সব পাউরুটির পাশগুলো আস্তে আস্তে আমার কাটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে যে দুধটা দিয়েছিলাম তার মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম। কেশর দিলে কালারটাও ভালো আসে আর একটা সুন্দর স্মেলও আসে। আর এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এটা আমি ভ্যানিলা ফ্লেভার দিলাম, খুব অল্পই দেবো, মানে হাফ চামচ বা 1 চামচ দেবো, বেশি দেবো না, তাহলে দুধটা ভীষণ ঘন হয়ে যাবে আর মালাইটাও ঘন হয়ে যাবে। তো মালাইটা একটু পাতলা রাখবো, যাতে পাউরুটির মধ্যে পুরো মালাইটা ঢুকতে পারে। এদিকে দেখো, আমি যে পিস পিস করে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ঠিক আমি একটা বেলনি দিয়ে ভালো করে বেলে নিচ্ছি, খুব পাতলা পাতলা করে। এদিকে আমার সব রুটিগুলো দেখো এভাবে আমি সব আস্তে আস্তে করে বেলে নিয়েছি। আমার সব রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। আর আগে থেকে যে আমি আমন্ড বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বাদাম দিতে পারো, মানে পেস্তা কাজু যে কোনো দিতে পারো। আমার ঘরে আমন্ডই ছিল তাই আমি আমন্ড দিলাম। আর এটা যদি ফ্রাই করে নাও, যে কোনো বাদামই যদি ফ্রাই করে তুমি এটা নাও, তাহলে কিন্তু খেতে আরেকটা আলাদা টেস্ট আসে। কাঁচা বাদাম চাইলেও তুমি কাঁচাটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম, অল্প একটু ক্ষীর নিয়ে সেটাকে হাতে গোল গোল করে নেব। আর হাতে না, এখানে আমি বলে রাখি যে আমি হাতে কোনো ঘি বা তেল লাগাতে ভুলে গেছিলাম, এত তাড়াহুড়ো করছিলাম। তোমরা একটু হাতে ঘি বা তেল লাগিয়ে নেবে, তাহলে এই ক্রিমটা হাতে লেগে যাবে না। আর এদিকে দেখো, পাউরুটিটা গোল করে সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে চেপে চেপে দিলে রুটিটা ভালো করে চেপে যাবে, নয়তো রোলটা খুলে যেতে পারে। তো সেই জন্য দেখো, ক্ষীরটা প্রথমে দেব, তারপরে রুটিটা গোল করে নেব। গোল করে এবার লাস্টে একটু করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে চেপে দিয়ে দেবো। ব্যাস, এভাবেই আমার ব্রেড রোলগুলো তৈরি করে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে সব ব্রেড রোলগুলো তৈরি করে নিচ্ছি। আর গরমের দিনে এই রেসিপিটা না অসাধারণ, এক কথায় অসাধারণ। কি বলবো, এটা তুমি যতক্ষণ না বানিয়ে খাচ্ছ ততক্ষণ ঠিক আমি বোঝাতে পারছি না যে এত সিম্পল 2-3টে উপকরণ দিয়ে এত দারুণ একটা সুন্দর ডেজার্ট তৈরি হয়। বাড়িতে কোনো রিলেটিভ এলে বা তুমি নিজেও যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে খাবে, গরমে ঠান্ডা ঠান্ডা এটা অসাধারণ লাগে খেতে। দেখো, একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সব পাউরুটির যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেই রোলগুলো আমি সেট করে দিয়েছি। তারপরে উপর দিয়ে যে আমি কাস্টার্ড পাউডারে যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা আমি পাউরুটির ওপর দিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো মালাইটা পাউরুটির ওপরে, মানে পুরোটা যাতে পাউরুটিটা কভার হয় সেভাবেই আমি দেব। আর আমি যেহেতু মানে একদম ভীষণ রস করতে চাইনি, মিডিয়াম করতে চেয়েছি, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে একটু বেশি করে মালাই দিতে পারো। আর আগে থেকে যে আমি বাদামটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম। আমি একটা একটা জায়গায় দিয়েছি, আমার মনে হলো যে এটা দেখতে বেশি ভালো লাগবে, বাট তোমরা চাইলে পুরো পাউরুটিটার ওপর ছড়িয়ে দিতে পারো। তারপরে দেখো, আরেকটু মালাই আমি এর ওপর দিয়ে দিচ্ছি। তো
তো জিনিসটা কমপ্লিট হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেবো আমরা 2 থেকে 2.5 ঘন্টা। এটা ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট অ্যাটলিস্ট মিনিমাম যদি তোমার কাছে টাইম না থাকে 30 মিনিটস অ্যাটলিস্ট ফ্রিজে রেখে দেবে। এরপরে দেখো ওপর দিয়ে আমি একটু কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম। এটা খেতে এটা যদি দেওয়া হয় না তাহলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখো এটা কি দারুণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।